বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে দূরে দেশ কিংবা প্রবাসী যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ টিভির পক্ষ থেকে। আমি MR মাহমুদ। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ বহন করে। মালয়েশিয়াতে প্রায় হাজার হাজার প্রবাসীরা অপেক্ষায় আছে নতুন করে বৈধকরণ প্রক্রিয়া চালু করার জন্য। এক নম্বরে যারা অপেক্ষা করছেন যারা 2023 সাল 24 সালে মালয়েশিয়া আসছিলেন, ফিঙ্গারও করছেন, কিন্তু আনফর্চুনেটলি আপনাদের কথা বা ভিসা হয়নি। তারা অপেক্ষায় আছে। প্রায় হাজার হাজার প্রবাসীরা এক্ষেত্রে অবৈধ অবস্থায় অবস্থান করতেছে মালয়েশিয়া, শুধু একটি আশায়, সেটা হচ্ছে নতুন করে বৈধকরণ প্রক্রিয়া চালু করবে। দ্বিতীয়ত, যারা মাইজি ভিসাধারী ছিলেন, অনেক দেরি হয়ে যাওয়ার কারণে, দুইটা ভিসা মাত্র বা শেষ হয়ে যাওয়ার কারণে নতুন করে আর ভিসা রিনিউ না করে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন আরটিকে 2.00 প্রোগ্রামে, কিন্তু আনফর্চুনেটলি ওই ভিসাগুলো না হওয়ার কারণে এই ক্ষেত্রেও মাইজি 2023 সালে মাতৃ হওয়া প্রবাসীরা অপেক্ষায় রয়েছেন নতুন করে বৈধকরণ প্রক্রিয়া চালু করার জন্য। অপেক্ষায় আছেন যারা ইতিমধ্যে 13 নম্বর ভিসা শেষ হয়েছে। রিহিয়ারিং পদ্ধতিতে যাদের ভিসা হয়েছিল তাদের ভিসা 13 নম্বর পর্যন্ত পৌঁছেছে, 14 নম্বর হবে না, বা 12 নম্বর হয়েছে, 13 নম্বর হবে না। ইমিগ্রেশন অলরেডি তাদেরকে জানিয়ে দিয়েছেন, বা বস এজেন্ট তাদেরকে জানিয়ে দিয়েছেন। এই ভাইয়েরাও নতুন করে বৈধকরণ প্রক্রিয়া চালু করার যে অপেক্ষাটা, সেই অপেক্ষাটা কিন্তু তারা রয়েছে। অর্থাৎ 3 ক্যাটাগরির লোকেরা এই মুহূর্তে অবৈধ রয়েছেন। 2023 সাল বা 24 সালে মালয়েশিয়া ঢুকেছেন, 2023 সালে আবেদন করছেন, চেষ্টা করছেন, ভিসা হয়নি, তারা অপেক্ষায় রয়েছেন। মাইজি ভিসা 2023 সালে মাতৃ হয়েছিল, 2 বছর মাতৃ হওয়ার কারণে ভিসা রিনিউ করে নাই। আরটিকেতে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি কথা হয় নাই, ভিসা হয় নাই, তারা অপেক্ষায় রয়েছেন রিহিয়ারিং পদ্ধতিতে। যাদের ভিসা 12 নম্বর পর্যন্ত পৌঁছেছে, 13 নম্বর পর্যন্ত না দেওয়ার সম্ভাবনা বেশি, এই ক্যাটাগরির লোকেরাও অপেক্ষায় রয়েছে। অর্থাৎ 3 ক্যাটাগরির লোকেরা বৈধকরণ প্রক্রিয়ার জন্য অপেক্ষায় রয়েছে। প্রবাসীরা যেমন অপেক্ষায় রয়েছে, ঠিক এই 3 ক্যাটাগরির লোকেরা যে মালয়েশিয়াতে অবৈধ রয়েছে সে ব্যাপারেও মালয়েশিয়ার যে ইমিগ্রেশন আছে তারা অবগত রয়েছে। সেই জন্য বিভিন্ন এজেন্ট মালিক, বিভিন্ন ইমিগ্রেশন অফিসারদের যে কথা বা ডং, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে নতুন কোনো বৈধকরণ প্রক্রিয়া চালু হতে পারে। সেটার নাম হতে পারে আরটিকে 3 বা যে কোনো একটা নাম হতে পারে। মালয়েশিয়াতে যে কোনো একটা প্রোগ্রাম চালু করলে সেটার একটা নাম দেওয়া হয়, সেক্ষেত্রে নতুন কোনো নামও আসতে পারে, যেটার সরল কথা হচ্ছে নতুন বৈধকরণ প্রক্রিয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।